জীবনের রিস্ক যদি আমি না নিতে পারি তাহলে আমি জীবনে কোনো কিছু করতে পারবো না। কোনো কিছু পাইতে গেলে অবশ্যই জীবনের রিস্ক নেওয়া শিখতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ দয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে আসলে আমি কত টাকা ব্যয় করেছি এবং কোন কোন জায়গায় গিয়ে আসলে মানুষের ধারে গিয়েছি একটু ইনফরমেশনের জন্য, কাজ শেখার জন্য, সেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি যখন আইএলটিএস করতেছিলাম তখন আসলে আমার ফার্স্ট ইনফরমেশনটা আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে পাই যে ফ্রিল্যান্সিং নামে একটা ওয়ার্ক আছে যেখান থেকে ভার্চুয়ালি ভাবে বাসায় বসে কাজ করা যায় এবং স্কিল ডেভেলপ করতে পারলে সেখান থেকে একটা ভালো আর্ন জেনারেট করা যায়, এখান থেকে একটা সুন্দর ক্যারিয়ার গঠন করা যায়। ওইটা শোনার পরে আমি আসলে আমার ফ্রেন্ডের বাসায় দু একদিন যাওয়ার পর একটু কাজ সম্পর্কে ধারণা নেই, বাট ওই কাজটা আমার ভালো লাগতেছিল না। বাট আমি চাচ্ছিলাম যে আমার মতন করে, যেটাতে আমি কাজেরও তো একটা নিয়ম থাকে যে কাজটাকে আসলে মন থেকে করা যায়। তো এরকম কাজ খুঁজতেছিলাম। এর মধ্যে একটা ভাইয়ের ইবুক কিনলাম, লাস্ট ভিডিওতে এটা আমি বলেছি। তো তার সাথে যোগাযোগ করার পরে সে আমাকে বলল যে 40,000 টাকা আপনার কস্টিং আসবে, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ক্লাস হবে। পার্সোনালি ভাবে কাজ করতে গেলে আপনার 40,000 টাকা লাগবে। আমি সর্বমোট ট্রেনিং করাবো 19 জনকে। আসলে উনি একটু অনেক বড় মাপের অ্যাফিলিয়েট মার্কেটার, বাট উনি হচ্ছে লন্ডনে থাকে, ওনার বাবা হচ্ছে আর্মি মেজর, কুমিল্লা ধানমন্ডিতে হচ্ছে ওনার বাসা। তো আমি একটা দিনও সময় নিইনি যে ভাইয়া অলরেডি কতগুলো হয়েছে, 9 জনের ট্রেনিং শেষ, যেহেতু ফেসবুকে পেইড প্রমোশন করা হচ্ছে, যখন তখন এটা ফিল আপ হয়ে যেতে পারে। তো আমি ওনাকে কনফার্ম করার পরে আমি কিছু অ্যাডভান্স টাকা পাঠিয়ে দিলাম। আমি ইবুকটা পড়ে যে 1 ঘন্টা ভাববো, বিষয়টা এমন না। ইবুকটা পড়েছি ইনস্ট্যান্ট, যেহেতু আমার কাছে কিছু টাকা ছিল, জমানো টাকা, একটা ডিএসএলআর ক্যামেরা কিনবো, সেই জন্য আসলে টাকা জমিয়ে রেখেছিলাম প্রায় 40-45,000 টাকার মতন। তো এর মধ্যে কনফার্ম করার পরে তার একদিন পরে গুলশান 2 থেকে আমার হচ্ছে যেতে হবে কুমিল্লা ধানমন্ডি, ওই জায়গায় যেতে হবে। এর মধ্যে আমি আমার মাকে ফোন করে বললাম যে মা, আমি একটা কাজ শেখার জন্য কুমিল্লাতে যাচ্ছি, তো সেখানে মোটামুটি 40,000 টাকার মতো লাগবে, সাথে ল্যাপটপ নিয়ে যেতে হবে। আসলে অপরিচিত জায়গা, যাকে আমি কখনো দেখি নাই, চিনি না। তারপরে জীবনের রিস্ক যদি আমি না নিতে পারি তাহলে আমি জীবনে কোনো কিছু করতে পারবো না। কোনো কিছু পাইতে গেলে অবশ্যই জীবনের রিস্ক নেওয়া শিখতে হবে এবং টাকার দিকে তো ভাবাই যাবে না। কোনো কিছু পাইতে গেলে টাকাও খরচ করতে হবে, শারীরিক শ্রমও দিতে হবে এবং রিস্কও নিতে হবে। তো মাকে বললাম যে মা, আমি যাচ্ছি, যদি কোনো প্রবলেম হয় ওখান থেকে যদি মুক্তিপণ দাবি করে, আসলে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট চিনি না, জানি না, 2016 সালের ঘটনা এটা। তো মার কাছ থেকে হচ্ছে ফোন করে দোয়া নিলাম। নেওয়ার পরে আমার সাথে আরেকটা ছোট ভাই, ওনাকেও নিয়ে নিলাম, যেহেতু আসলে একা যাচ্ছে এত দূরে। ওখানে গেলাম, রাতে পৌঁছানোর পরে লোকটা অনেক ভালো ছিল, নাম বলতে চাচ্ছি না আমি। তো ওনার বাবা আর্মি মেজর ছিল, বাসাটা অনেক সুন্দর। তো ওখানে কথা হলো, রাতে খাওয়া দাওয়া করে আমাকে বললো যে আপনি ঘুমান, সকালে খাওয়া দাওয়া করে আমরা ট্রেনিংয়ে যাব। তো আরেকটা ভাই আসলো ময়মনসিংহ থেকে, উনি হচ্ছে আমার বাবার বয়সী, একজন দাঁড়িয়ে অনেক বড় মানে সবগুলো চুল দাড়ি সাদা। তো ওনারও ইন্টারেস্টেড যে উনি আসলে অনলাইন সেক্টর থেকে ফ্রিল্যান্সিং করে একটা ভালো কিছু করবে, যেহেতু মানুষের ইচ্ছা থাকে না। তো আসলে ইচ্ছা শক্তি এবং মাইন্ড সেট আপ এবং টার্গেট যখন আপনার থাকবে, তখন আপনাকে কেউ আসলে থামিয়ে রাখতে পারবে না। যত বিপদে আপনাকে ফেলে দিবে, তারপরে আপনি সোজা হয়ে দাঁড়ানোর ট্রাই করবেন। এভাবে আপনি যতবার হোঁচট খাবেন, আপনি যখন একটা ভালো কিছু পেতে যাবেন, সেটার পেছনে আপনার বিপদ আপদ যদি না আসে, তাহলে বুঝতে পারবেন আপনি সাকসেসফুল হবেন না। আপনি সাকসেসফুল হইতে গেলে প্রথম শর্ত, আপনার বিপদ আপদ, মানুষের কটু কথা, এগুলা আপনার লাইফে আসবে। তো পরের দিন আমরা হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করলাম, সুন্দর একটা রুম, সেখানে 2টা মানুষ। আমরা হচ্ছে সকাল 10টার সময় ল্যাপটপ নিয়ে ঢুকলাম। মানে ওই রুমে আমরা কি শিখেছি, সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে, এর মধ্যে হচ্ছে দুপুরে 1 ঘন্টা ব্রেক ছিল নামাজ এবং খাওয়ার জন্য। জাস্ট 2 জন মানুষের 80,000 টাকা একদিনের ক্লাস। কি শিখেছি আপনারা ভাবতে পারেন যে 40,000 টাকা খরচ করে 2016 সালে অনেক কিছু মনে হয় আমাকে আসলে দিয়েছে বা শিখাইছে। কি শিখতে পেরেছি? ফার্স্ট শর্ত তার ছিল যে সে বিগিনার পারসনকে ক্লাস করায় না। আর আমি যখন ট্রেনিং করতে যাই, তখন আমার চাইতে বিগিনার বাংলাদেশে আর সেকেন্ড কেউ ছিল না। আমি কিচ্ছু স্কাইপ চিনি না,
জিমেইল চিনি না, তারপর হচ্ছে ফেসবুক আসলে কিভাবে সিকিউর করতে হয় কিচ্ছু জানি না, এরকম টাইপের আমি আসলে ছিলাম। যেহেতু উনি বিগিনার পারসনকে ক্লাস করাবে না, সেহেতু আমি একটা মিথ্যা কথার আশ্রয় নিয়েছি যে ভাই আমি কাজটা পারি, আপনি আমাকে দেখাই দিলে আমি পারবো। সে তো আমাকে সে এগ্রি হয়েছিল নেওয়ার জন্য ক্লাসে। তো আমি ওখানে যাওয়ার পরে আমাদের ক্লাস শুরু হলো। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে পেওনিয়ার একটা অ্যাকাউন্ট করলাম, পেওনিয়ার মাস্টার কার্ডে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা করলাম। তখন পেপ্যাল বাংলাদেশ থেকেও অ্যাপ্লাই করা যেত, পাওয়া যেত। তো পেপ্যালটা অ্যাপ্লাই করা শিখলাম, 2টা কাজ শিখলাম আমরা। তারপরে হচ্ছে ক্লিক ব্যাংক, যেখানে হচ্ছে এডুকেশন, হেলথ, বিভিন্ন আমরা যারা অনেকে মনে করি ফ্রেশ মার্কেটিং, আসলে ফ্রেশ মার্কেটিংটা আমরা বুঝি না। ফ্রেশ মানে কি? ফ্রেশ মার্কেটিংটা বলতে আমরা বুঝি যে ডেটিং নিশের বাইরে যেগুলো সেগুলোকে ফ্রেশ মার্কেটিং বলে, আসলে বিষয়টা তা না। হেলথ একটা নিশ, এডুকেশন একটা নিশ, তারপর হচ্ছে মেক মানি একটা নিশ, এগুলোকে নিশ বলে, ফ্রেশ বলে না। তো আমরা ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট করলাম, তখন ক্লিক ব্যাংক বাংলাদেশে অ্যাভেলেবল ছিল, এটা শিখলাম। পেওনিয়ার মাস্টার কার্ড অ্যাপ্লাই করা শিখলাম, পেপ্যাল শিখলাম, ক্লিক ব্যাংকে অ্যাপ্লাই করা শিখলাম, এবং ফেসবুক পেজ ক্রিয়েট করে কিভাবে প্রোফাইল সাজাইতে হয়। এবং উনি আমাকে যা দিল সেটা হচ্ছে কয়েক মিলিয়ন কাস্টমার ইমেল লিস্ট দিল। এই জাস্ট এই 4টা কাজ আমার সকাল 10টা থেকে আমার বিকাল 5টা পর্যন্ত, এইটুকু সময়ের মধ্যে উনি আমাকে দিয়ে প্র্যাকটিক্যাল করাইলো। ওনার হচ্ছে একটা প্রজেক্টর ছিল, উনি প্রত্যেকটা লিঙ্কে ঢুকেছে, আমরা দেখে দেখে আমাদের ল্যাপটপে করেছি এবং নোট ডাউন করেছি। এইটুকুর বিনিময়ে আমি 40K টাকা তাকে আমি পে করছি। এখন আপনি মনে করতে পারেন যে এই কয়েকটা জিনিস শিখলো তাই 40,000 টাকা দিল। হ্যাঁ, তখনকার ব্যাপার ছিল। তো এখন আপনি বিভিন্ন ইউটিউব দেখেছেন, বিভিন্ন মানুষের লেকচার শুনেছেন, এগুলো আপনি এখন প্র্যাকটিক্যাল আপনার কাছে কোনো ব্যাপার মনে হয় না। তখন ইউটিউবে এগুলো ছিল না। তখন আপনি যখন একটা পেওনিয়ার মাস্টার কার্ড অ্যাপ্লাই, আমেরিকা থেকে আপনার বাসায় কার্ড চলে আসবে, মাস্টার কার্ড, আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে টাকা উঠাইতে পারবেন যদি আপনার ডলার থাকে। তো ব্যাপার তখন ছিল। কয়েক মিলিয়ন কাস্টমার লিডস আমাকে দিল। তো 40,000 টাকা আজ থেকে 8-9 বছর আগে আপনি হিসাব করে দেখেন, আপনার যে মেন্টালিটি বর্তমানে 100, 150 বা $200 খরচ করে আপনি ঘুমাতে পারতেছেন না সাপোজ, বা $200 দিয়ে একটা ট্রেনিং করতে গেলে আপনি সারা দিন ভাবতেছেন, আর 2-3টা ফ্রেন্ডকে নিয়ে ভাবতেছেন, বাবা মাকে নিয়ে ভাবতেছেন এটা করবো না, আমি তাহলে মানে 1 সেকেন্ডের মধ্যে ডিসিশন কীভাবে নেবেন? কারণ হচ্ছে যে কোনো কাজটা আপনি করেন, সেটা যে পর্যন্ত আপনি পাগল না হতে পারবেন সেই কাজের পেছনে, সে পর্যন্ত আপনি ওইটা আপনাকে দিয়ে হবে না। তো আসলে কথাটা হচ্ছে যে আমি 40,000 টাকা দিয়ে ওখান থেকে আমাকে শিখাইলো যে ফেসবুক পেজটা এইভাবে ক্রিয়েট করবেন। ফেসবুক পেজটা ক্রিয়েট করার পরে তো আপনাকে যে কাস্টমার লিডসগুলো আমি দিলাম, উনি আমাকে বলেন যে জিমেল দিয়ে সেন্ড করবেন, ইয়াহু দিয়ে করবেন, আউটলুক দিয়ে করবেন, তারপর মাইক্রোসফট মেল দিয়ে করবেন, অন মাইক্রোসফটের যে OneDrive শেয়ার সেটা দিয়ে করবেন, কোনো কিচ্ছু বলে নাই। জাস্ট কাস্টমার লিডস দিয়েছে। এগুলো একটা মেসেজের মধ্যে আপনি সুন্দর করে সাজাবেন, সাজানোর পর এই কাস্টমারের কাছে আপনি হচ্ছে এই মেইলটা বা আপনার ফেসবুক পেজের লিঙ্কটা সুন্দর একটা মেসেজের মধ্যে আপনি সেন্ড করবেন। তাতে করে কি হবে, যখন আপনার কাস্টমার এই পেজটা ওপেন করবে, সে আপনার ওই পেজে লাইক দিবে। যখন লাইক দিবে তখন আপনি হচ্ছে যে কাস্টমার লিডস, আপনাকে যে মার্কেটিংটা শেখানো হলো কীভাবে ক্লিক ব্যাংক থেকে অফার নেবেন, সেই অফারগুলো সুন্দর করে মেসেজ লিখে ফেসবুক পেজে আপলোড দিতে থাকবেন, আপনার হিউজ পরিমাণে একটা আর্ন চলে আসবে। বাট উনি আমাকে যেটা প্রুভমেন্টও দেখাইছে, একদিনে ওনার $10,000 আর্নিং হয়েছে। জাস্ট 5 মিনিটে কাজ করে উনি ঘুমায় গেছে, সকালবেলা উঠে দেখে $10,000। উনি একটা ধারণা দিয়েছে, কিন্তু আসলে কেউ কারো গোপন তথ্যটা বলে না। উনি আসলে পেইড মার্কেটিং করতো। উনি আমাকে যদি বলতো যে ভাইয়া এরকম একটা কাজ করবা, এরকম করে পেইড মার্কেটিং করবা, দেন তোমার হচ্ছে একটা রেজাল্ট আসবে। আসলে আমরা সারাদিন ট্রেনিং করার পরে যা আমাকে আসলে শিখাইলো প্রত্যেকটা নোট ডাউন করা ছিল। নোট ডাউন করার পরে আমরা রাতে বাসায় আসলাম। ময়মনসিংহের এক ভাই ছিল, আসলে উনি আমার মতনই ছিল। আসলে একটা মানুষ এক্সপার্ট হলে তার সাথে কমিউনিকেশন করে আমি যেটা বুঝবো না সেটা আসলে বুঝে নেওয়া যায়। যদি দুজনই হচ্ছে একই ক্যাটাগরি থাকে তাহলে সেটা কিন্তু সো টাফ হয়ে যায়। তো বাসায় আসলাম, বাসায় আসার পরে যা শিখালো সেগুলো নিয়ে বসছি, আমি কিচ্ছু বুঝি না। আর এমন একটা পার্সনের কাছে ট্রেনিং করেছি, তাকে যে নক করে বলবো ভাই এটা বুঝতেছি না, সেটাও সম্ভব না। এরকম রাগী টাইপের, তারপর হচ্ছে সে প্রচুর ব্যস্ত থাকে। তো আমি নোট ডাউন করে নিয়ে এসেছি, সে যেভাবে আমাকে আসলে কাজ করার কথা বলেছে, সে কিছু টিপস
আমাকে বলে নাই। আপনার 70% বলেছে, 30% আমার আসলে নিজে খুঁজে খুঁজে কাজ করতে হবে। 100% কেউ দুনিয়ার কেউ আপনাকে দিবে না। তো যাই হোক, 40,000 টাকা খরচ হলো। আসার পরে আমি ফেসবুক পেজ ক্রিয়েট করি, তারপর ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করি, আমি ওইভাবে মার্কেটিং করার ট্রাই করি। প্রত্যেক দিন আমার আইডি ডিজেবল হয়ে যায়। মানে আমি খালি কান্না করি, দরজা আটকায় দিয়ে কান্না করি, মানে পারতেছি না এই জন্য কান্না করি, টাকা গেছে সেই জন্য কান্না করতেছি না, যে আমি পারতেছি না কেন। তো আবার ইউটিউবে হচ্ছে খোঁজা শুরু করি, যে যার কাছ থেকে ট্রেনিং করলাম, আমি ভাবছি যে আসলে ফ্রিল্যান্সিং কাজ মনে হয় একটাই, তার কাছে আমি পারি নাই, আরেকটা টিচারের কাছে গেলে সেম কাজগুলোই তো শেখাবে, তো হয়তো বা তার একটু ডিফারেন্ট টেকনিক আমি শিখবো। আসলে এটা আমি ভাবলাম। তো এরকম ইউটিউবে হচ্ছে সার্চ দিতেছি, এর মধ্যে নারায়ণগঞ্জের একটা ভাই হচ্ছে ইউটিউব মার্কেটিং বা ইউটিউবের মধ্যে ওনাকে পেলাম। ওনার সাথে কথা বললাম যে ভাইয়া আমি আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে চাই, আমি এটা বলি নাই যে ইতিপূর্বে আমি ট্রেনিং করেছি, তো আপনি কি শিখাবেন? হ্যাঁ, আমি তো ট্রেনিং করাই। তো ভাইয়া কেমন টাকা নেবেন? ভাই 16,000 টাকা নিব। ওকে ফাইন ভাই, কম বেশি কি কম কি আছে? ভাই এটা ফিক্সড, কম আসলে হবে না। তো ভাইয়া ডান, তাহলে আমি কি কবে আসবো? তো উনি একটা ডেট দিল, ওই ডেটে আমি গুলশান 2 থেকে, তখন আপনারা হয়তো বা অনেকেই জানেন গুলশান 2 একটা জঙ্গি হামলা হয়েছিল, তখনকার সময়ের কথা বলতেছি। তো তার সাথে কমিউনিকেশন করলাম, কমিউনিকেশন করার পরে আমি হচ্ছে একটা ডেট নিয়ে তার ওখানে গেলাম। এখান থেকে আগামী ভিডিওতে, নেক্সট ভিডিওতে এখান থেকে শুরু করব। আর আসলে আমার জার্নিটা অনেক হার্ড ছিল, কারণ একদম বিগিনার লেভেল থেকে শুরু। তো এটা যারা আপনারা বিগিনার পারসন আছেন, এই স্টোরিটা আপনাদের অনেক উপকারে আসবে, অনেক উপকারে আসবে। আশা করি যে ভিডিওটা দেখে হয়তো বা অনেকে হাসাহাসি করতে পারেন, কিন্তু এটা যখন কারো জীবনের সাথে ঘটে, সে বুঝতে পারে যে আসলে তার লাইফটা কতটা কঠিন। তো নেক্সট যে ট্রেনারের কাছে গেলাম, কিভাবে গেলাম, তার কাছ থেকে কী কী পেলাম, সবগুলাই ইনশাল্লাহ আমরা আগামী নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। কারণ হচ্ছে অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।